ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, সবার আগে কি শিক্ষা দিয়েছেন? ওয়াআল্লামা আদামাল আসমা, যাবতীয় বস্তু সামগ্রীর নাম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। আপনারা কি বুঝতে পারতেছেন? সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, অতঃপর এই জিনিসগুলো ফেরেশতাদেরকে শিখিয়েছেন। ফাকালা আম্বিউনি বিআসমাইহিম। তাহলে বুঝা গেল, দেখেন আল্লাহ তাআলা ইলম শিখিয়েছেন, ইলম শিখানোর পর আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে, তাই না? এই পরীক্ষার মাধ্যমে শ্রেষ্ঠত্ব যাচাই হয়েছে। এই পরীক্ষা যখন নিয়েছেন, আদম আলাইহিস সালাম সব কিছুর উত্তর দিয়ে পেরেছেন, কিন্তু ফেরেশতারা পেরেছিল? ফেরেশতারা পারেনি। এইখানে ফেরেশতাদের চেয়ে মানুষের শ্রেষ্ঠত্ব এবং সারা পৃথিবীর সকল বস্তুর মধ্যে মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে গেল, আশরাফুল মাখলুকাত। তখনই আল্লাহ তাআলা বললেন উসজুদু লি আদম, সকল ফেরেশতাদেরকে আদমকে সিজদা করো। তাহলে বোঝা গেল ইলম শেখার পরে সেটার পরীক্ষা আছে। এখন আমরাও কিন্তু সেই পন্থা অবলম্বন করি, তাই না? আপনাদেরকে শিখাই, এরপরে কি নেই? পরীক্ষা নেই। এরপরে পরীক্ষার মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এর মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদের আল্লাহ পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষা যিনি উত্তীর্ণ হয়েছেন আদম আলাইহিস সালাম, তাকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিয়েছেন, আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেছেন তোমরা বলেছিলে কোনো মানুষ সৃষ্টি না করতে, তুমি দেখেছো তোমরা যেটা পারো না সেটা মানুষ। আল্লাহ গর্ব করছেন এই আদম সন্তানকে নিয়ে। যে মানুষগুলোকে নিয়ে আল্লাহ গর্ব করলেন, আমরা এই ইলম থেকে দূরে সরে চলে যেতে চাই, এটা শিখতে আমাদের আগ্রহ নাই। এই ইলমের মর্যাদার কারণে আলেমের মর্যাদা। কোরআন আছে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যে যারা জানে আর যারা জানে না তারা কখনো এক হতে পারে। এখানে কাদের কথা বলেছেন? আলেমদের কথা। তাহলে আপনারা বুঝেন, তাহলে এই শিক্ষায় একমাত্র শিক্ষিত হলে তাকে জ্ঞানী বলা হয়। এটা মানুষও বলে, মানুষ বুঝে বলুক আর না বুঝে বলুক, তারা কিন্তু এটাও জানে যে আলেম মানে জ্ঞানী। আর আমাদের পরিভাষাটা আলেম আমরা বলি, জ্ঞান ওইটাকে বলা হয় যেটা তার প্রভুর সাথে পরিচয় করিয়ে দেয়। আপনি ডাক্তার হয়ে নাস্তিক আছে, ইঞ্জিনিয়ার হয়ে নাস্তিক আছে, পৃথিবীর সব শিক্ষায় শিক্ষিত হয়েও তারা কি আছে? নাস্তিক আছে। কিন্তু কোনো আলেম নাস্তিক নেই। আছে পৃথিবীতে? কোন আলেম হয়েছে, মাদ্রাসার বারান্দায় পাড়া দিয়ে সে পড়ালেখা করেছে, একটা পর্যায় পর্যন্ত গিয়েছে, সে নাস্তিক হয়েছে, এই ইতিহাস আছে? এই জন্য এটা জ্ঞান, এটাকে বলা হয় ইলম। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসু ইলমান ফালাম্মা আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফিরিন। কে বলেছেন এই হাদিস? আমি। কে বলেছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে উলামায়ে কেরাম হচ্ছে রাসূল বা আম্বিয়াদের ওয়ারিস। আর তারা কিসের ওয়ারিস বানিয়েছেন বলেন? বলছে দিনার দিরহামের ওয়ারিস আমরা বানাই নাই, অর্থ সম্পদের ওয়ারিস আমরা বানাই নাই, আমি বানিয়েছি কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। আর রাসূল ইলমান ফালাম্মা আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যে এই ইলমকে গ্রহণ করবে সে বিশাল প্রাচুর্য, বিশাল সম্পদ সে অর্জন করলো, সে গ্রহণ করবে। হাজ্জিন ওয়াফিরিন, তাহলে যে এই ইলম গ্রহণ করবে, এটা শিখবে, সে কি করলো? বিশাল সম্পদ, বিশাল প্রাচুর্য সে অর্জন করবে। তাহলে বলেন দুনিয়ার কোন সম্পদকে সম্পদ বলা হয় নাই, এই ইলমকে সম্পদ বলা হয়েছে। সুতরাং আপনি যদি এই সম্পদ, এই ইলম অর্জন করতে পারেন, আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। কারণ এটা এমন এক সম্পদ যেটা অর্জন করার পরে যাওয়ার কোনো সুরত নেই। আপনি ইলম শিখছেন, আপনি চাইলে কি ভুলে যেতে পারবেন? আপনি শিখার পরে ভুলে যেতে পারবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটার অর্থ আমি জানি। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ আমার থেকে ভুলে যেতে পারবে? এটা একটা ইলম না? হ্যাঁ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, একটা হাদিস বললাম, এই হাদিসের অর্থ আমি জানি। এই যে একটা জ্ঞান আমি শিখছি,
এটা মানুষ চাইলে কি আমাকে ভুলাইতে পারবে? চুরি করে নিতে পারবে? টাকা দিয়ে কিনতে পারবে? কিন্তু পৃথিবীর দেখেন, এই যে বিল গেটস একটা সময় পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিল, সে এখন আছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী? নাই। তাহলে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হইলেও সেটা আজ আছেন, কাল আপনি নাও থাকতে পারেন। কিন্তু আপনি যদি ইলম অর্জন করেন, আপনি এটাকে যত এটার মধ্যে ইনভেস্ট করবেন। হ্যাঁ, ধরেন আলেম হয়েছেন, এখন আপনার ইনভেস্ট করার সব তরিকা জানা হয়ে গেছে। একজন আলেমের জন্য ইলমের মধ্যে ইনভেস্ট কিভাবে করতে হয়, এই 10 বছরে তার সব তরিকা কি জানা হয়ে যায়। এরপরে সে যত মুতালা করবে, সে তত জানতে থাকবে। সে যত বেশি পড়ালেখা করবে, সে তত বেশি কি জানতে থাকবে।